আজকের লেকচারে আমরা রিপ্রেজেন্টিং রিলেশনস অর্থাৎ রিলেশনকে রিপ্রেজেন্ট করা শিখবো। আর হচ্ছে একটা কনসেপ্ট আছে পিজিয়ন হোল প্রিন্সিপাল, খুবই সিম্পল একটা কনসেপ্ট। সো এই দুইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো শুরু করি। রিলেশনকে মূলত দুইটা ওয়েতে রিপ্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে ম্যাট্রিক্স ইউজ করে আর একটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ ইউজ করে। সো এইখানেও সেম জিনিসটা বলা আছে যে 0-1 ম্যাট্রিক্স, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো শুধুমাত্র 0 and 1 থাকবে। এটা দিয়ে হচ্ছে আমরা একটা রিলেশনকে রিপ্রেজেন্ট করব। আর একটা হচ্ছে ডাইরেক্টেড গ্রাফ, বা হচ্ছে এটা বেসিক্যালি কিছু অ্যারো, যে অ্যারোর এক সাইডে ডিরেকশন দেওয়া থাকবে বা তীর চিহ্ন দেওয়া থাকবে, সেটা দিয়ে হচ্ছে আমরা কিছু রিলেশনকে রিপ্রেজেন্ট করব। এইখানে যেটা বলা আছে, কোন ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলা, অর্থাৎ এই যে ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলা আছে, এই প্রত্যেকটা যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে আমি এই ম্যাট্রিক্সকে বলবো রিফ্লেক্সিভ ম্যাট্রিক্স। আর কোন ম্যাট্রিক্সের এলিমেন্ট যদি আমার এই ফর্মে থাকে, অর্থাৎ এই যে কর্নার গুলাতে আমি যদি এরকম একটা কানেকশন বন্ড ক্রিয়েট করতে পারি দুইটা এলিমেন্টের মধ্যে, যদি 1-1-0-0 যদি এমন টাইপের ফরমেশন থাকে কোনো ম্যাট্রিক্সে, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমি বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এখানে অ্যান্টিসিমেট্রিকের ক্ষেত্রে হচ্ছে এক্স্যাক্টলি অপোজিটটা, অর্থাৎ এই সাইডে 0 থাকবে, এই সাইডে 1 থাকবে, আর এই সাইডে 1 থাকবে, আর এখানে হচ্ছে আমার 0 থাকবে, আর মিডল বরাবর হচ্ছে 0-0 থাকবে। যদি এই ফরমেশনে কোনো 0-1 ম্যাট্রিক্স আমি পাই, তাহলে সেটাকে হচ্ছে আমি অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স বলবো। আর এখানে যেহেতু আমার এলিমেন্টগুলো শুধু 1 আর 0, এই দুইটার মাধ্যমে আমি এই ম্যাট্রিক্সগুলোকে ডিফাইন করব, তো সেজন্য হচ্ছে আমি এটাকে বলতেছি 0-1 ম্যাট্রিক্স। বেসিক্যালি এই ফরমেশনগুলো আমাকে মনে রাখতে হবে, এই ফরমেশনের উপরে এই ম্যাট্রিক্সের নেমিং বা টাইপিং গুলো আসছে। এক্সাম্পল দেওয়া আছে, অর্থাৎ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর আমাকে বলতেছে যে এই ম্যাট্রিক্সটা কি রিফ্লেক্সিভ, সিমেট্রিক অথবা অ্যান্টিসিমেট্রিক, নাকি সিমেট্রিক অ্যান্টিসিমেট্রিক একসাথে, যেহেতু এখানে যে অ্যান্ড অবলিক অর দেওয়া আছে। সো আমাকে এই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো দেখে চেক করতে হবে এন্ড বলতে হবে যে এই ম্যাট্রিক্সটা এটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক এইগুলোর মধ্যে পড়ে নাকি। তো এইখানে আমি যে এলিমেন্টগুলো যদি আমি লক্ষ্য করি, এখানে যেহেতু আমি দেখতেছি যে আমার ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে 1, যেটা হচ্ছে আমার রিফ্লেক্সিভ ম্যাট্রিক্সের একটা রুলস। সো দ্যাটস ওয়াই এই ম্যাট্রিক্সটাকে আমি রিফ্লেক্সিভ বলতে পারি। আর এখন কি রিফ্লেক্সিভ যেহেতু আমি চেক করেছি, এখন আমি সিমেট্রিক চেক করব, ম্যাট্রিক্সটাকে আমার সিমেট্রিক নাকি। সিমেট্রিকের ক্ষেত্রে আমার রুলসটা কি ছিল, যে আমার দুই সাইডে হচ্ছে যে কর্নার বরাবর যে এইগুলা এখানে হচ্ছে 1-1 থাকবে, তারপর 0-0 থাকবে। সো যেহেতু এখানে আমি দেখতে পারতেছি যে এই যে এখানে একটা 1, এখানে একটা 1 আছে, দেন যে দুই কর্নারে এখানে একটা 0 আর এই কর্নার আর একটা 0 আছে, প্লাস এইখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, অর্থাৎ এই ভ্যালুগুলো কিন্তু সেম। অর্থাৎ এখানে কিন্তু অপোজিট না, যে এইখানে 0 এইখানে 1, বা এইখানে 1 এইখানে 0, যেটা হচ্ছে আমার অ্যান্টিসিমেট্রিকের ক্ষেত্রে রুলস। সো যেহেতু এটা সিমেট্রিকের রুলসও ফলো করে, সো দ্যাটস ওয়াই এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্সও। এবং অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স, অ্যান্টিসিমেট্রিকের ক্ষেত্রে যেহেতু আমার রুলস ছিল কি, যে এইখানে 1 থাকলে এইখানে 0 থাকবে, আই মিন অপোজিট থাকবে। সিমেট্রিকের অপোজিট হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। সো যেহেতু এটা এই রুলটা ফলো করে না, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক না। সো এটাই হচ্ছে আমার বেসিক্যালি এক্সাম্পলটা। আর এরপরে হচ্ছে রিপ্রেজেন্টিং রিলেশনস ইউজিং ডায়াগ্রাফস। সো ডায়াগ্রাফ বলতে আমি যেটা বলতেছি, ডায়াগ্রাফ হচ্ছে আমার এই যে ইমেজটা, এটাই হচ্ছে বেসিক্যালি ডায়াগ্রাফ। এখানে হচ্ছে একটা গ্রাফিং বা গ্রাফের মাধ্যমে হচ্ছে আমি একটা ম্যাট্রিক্সকে আমি ডিনোট করেছি। আর এখানে যেহেতু এই যে আমার সাইন দেওয়া আছে বা চিহ্ন দেওয়া আছে যে কোন দিকে ডিরেকশন, সো সেই জন্য হচ্ছে এটা ডিরেকশনাল গ্রাফ বা এই যে ডিরেক্টেড গ্রাফ। সো এই ডাইটা হচ্ছে আমার এই সাইনকে ইন্ডিকেট করছে বেসিক্যালি বলতে পারি। সো এই যে এইখানে এই ডিরেক্টেড গ্রাফটা আমাকে ড্র করতে বলবে। তো যখন এইখানে আমার ভার্টিসেস আছে এ বি সি ডি, অর্থাৎ 4টা ভার্টিসেস। সো আমি ফার্স্টেই চেক করব আমার যে এলিমেন্টগুলো দেওয়া আছে, এই প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু একটা ভার্টিসেস, আই মিন একদম কমন গুলা, যেহেতু এ একটা ভার্টিসেস, বি একটা, সি একটা, ডি একটা, এই 4টা ভার্টেক্স যেহেতু আমার আছে। সো এই 4টা ভার্টেক্সের মধ্যে আমার ফার্স্টে কি আছে, এ বি, অর্থাৎ এ থেকে বি এর দিকে একটা গ্রাফ যাবে বা একটা ডিরেকশন যাবে বা একটা রিলেশন যাবে। সেখানে আমার যেহেতু এ থেকে বি এর দিকে, অর্থাৎ ফার্স্ট এলিমেন্ট থেকে সেকেন্ড এলিমেন্টের দিকে আমার অ্যারোটা হবে। তারপরে কি আছে, তারপর হচ্ছে এ থেকে ডি এর দিকে, অর্থাৎ এই এ থেকে ডি এর দিকে আমি আরেকটা অ্যারো টানবো। এরপর হচ্ছে বি থেকে বি, এটা হচ্ছে যেহেতু বি এর সাথে বি এর, অর্থাৎ বি নিজেকেই আইডেন্টিফাই করতেছে একটা রিলেশন হিসেবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার বি নিজের দিকে একটা ডিরেকশন যাবে, যেহেতু বি টু বি। এরপর হচ্ছে বি টু ডি, বি টু ডি তে একটা আসবে। সো এইভাবে হচ্ছে আমি প্রত্যেকটা
এজ, এই যে প্রত্যেকটা কর্নার, এটাকে আমি বলতে চাচ্ছি এজ। সো এখানে হচ্ছে প্রত্যেকটা এজ টু এজ বা প্রত্যেকটা এলিমেন্ট টু এলিমেন্ট হচ্ছে আমি এই গ্রাফটা দিয়ে ডিরেকশনটা আমি দিয়ে দিচ্ছি। সো এটাই হচ্ছে আমার বেসিক্যালি একটা ডাইরেক্টেড গ্রাফ। আর এই যে এইখানে যে অ্যান এজ অফ দ্য ফর্ম এ কমা এ, এ কমা এ বা বি কমা বি, এটাকে হচ্ছে আমি বলছি একটা লুপ। অর্থাৎ নিজের দিকে যদি কোনো গ্রাফের ডাইরেকশন থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে লুপ। তো নেক্সট যদি চাই, এখানে আমাকে বলতেছে যে একটা ডাইরেক্টেড গ্রাফ আমাকে দেওয়া আছে, দিয়ে বলছে যে আমাকে এই অর্ডার্ড পেয়ারগুলো বের করতে বলছে। সো একদম সেম ফরম্যাটে, অর্থাৎ এইখানে এই যে আমার 1 থেকে 4 এর দিকে একটা আসছে, সো 1,4, দেন হচ্ছে 4 থেকে 1 এর দিকে আরেকটা আসছে, এই যে এখানে একটা অ্যারো দেওয়া আছে, সো 4,1, এই যে আমি এখানে লিখেছি। এমন করে করে আমি প্রত্যেকটা এজ টু এজ, অর্থাৎ এই এজের সাথে এই এজ একবার, এই এজের সাথে এই এজ একবার, এই এজ থেকে এই এজ, আর এই এজ থেকে এই এজ, এই 4টা এজ কমপ্লিট করার পরে আমি আবার চেক করব যে এই কোণাকোণে যে এজগুলো আছে এদের মধ্যে কোনো কানেকশন আছে নাকি। তারপর সবকিছু শেষে আমি আবার চেক করব যে এই এজের নিজেদের সাথে কোনো লুপ আছে নাকি, অর্থাৎ এই যে একটা কর্নার, এই কর্নারে কোনো লুপ আছে নাকি। বেসিক্যালি আমি প্রত্যেকটা ডিরেকশন ধরে ধরে হচ্ছে আমি এই অর্ডার পেয়ারগুলো এখানে লিখে ফেলবো। সো এটা হচ্ছে বেসিক্যালি ডায়াগ্রাফ ইউজ করে রিলেশনকে রিপ্রেজেন্ট করার নিয়ম। সো এরপরে হচ্ছে এটাও সেম, এটা আমি আর ফার্দার এক্সপ্লেনেশনে যাচ্ছি না। এখানে যেহেতু আমার এই যে 2 থেকে 1 এর দিকে একটা আসছে, সো 2,1 আমি লিখেছি। এরপর 2 নিজের দিকে আরেকটা আছে, সো 2,2, আবার এখানে 3 ও নিজের দিকে একটা আছে, সো 3,3, একটা লুপ, দুইটা লুপ যেহেতু আমার আছে। সো এটাই হচ্ছে আই মিন এইভাবে আমরা রিলেশনগুলোকে রিপ্রেজেন্ট করে থাকি এই ডায়াগ্রাফের সাহায্যে। এবার হচ্ছে আমরা ডায়াগ্রাফ থেকে যে রিলেশনগুলো আমরা পাবো সেই রিলেশনের কিছু প্রপার্টি আছে। অর্থাৎ একটা লুপ তখনই হবে যখন একটা ডায়াগ্রাফের প্রত্যেকটা ভার্টিসে যখন মাস্ট একটা লুপ থাকবে তখন সেটাকে আমরা বলবো রিফ্লেক্সিভিটি। আবার যখন এ আর বি একটা এজ হবে তখন ওই ডায়াগ্রাফের মধ্যে যদি বি কমা এ আরেকটা এজ থাকে তখন সেটাকে বলবো আমি সিমেট্রি। সো আমরা বেসিক্যালি এক্সাম্পলে যাই। সো এখানে আমার দুইটা গ্রাফ দেওয়া আছে, দুইটা গ্রাফ থেকে আমাকে বলেছে যে এদের মধ্যে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক বা ট্রানজিটিভ কোনগুলো এদের মধ্যে আছে সেটা আমাকে বের করতে হবে। অর্থাৎ রিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, ট্রানজিটিভের এই রুলসগুলো আমাকে চেকিং করতে হবে প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রে। সো আমি ফার্স্টে এইটাতে আসি, এ গ্রাফে, এই যে আর এর জন্য যে ডিরেক্টেড গ্রাফ, এই গ্রাফে আমাকে রিফ্লেক্সিভের জন্য আমি যদি চেকিং করি, রিফ্লেক্সিভের ক্ষেত্রে আমার রুলসটা কি ছিল? রিফ্লেক্সিভের ক্ষেত্রে আমার রুলস ছিল যে প্রত্যেকটা এজে একটা করে লুপ থাকবে। এখানে যেহেতু আমার এজ কয়টা, এ বি সি, এখানে যেহেতু 3টা এজ আছে আর প্রত্যেকটা এজে যেহেতু একটা করে লুপ আছে, সো দ্যাটস ওয়াই এই গ্রাফটা হচ্ছে রিফ্লেক্সিভ। এরপরে যদি আমি সিমেট্রিকের ক্ষেত্রে আসি, সিমেট্রিকের ক্ষেত্রে আমার রুলস কি ছিল? সিমেট্রিকের ক্ষেত্রে আমার একটা এজ থেকে আরেকটা এজে এদের মধ্যে আমার বাই ডাইরেকশনাল গ্রাফ হবে। অর্থাৎ এ থেকে বি এর দিকে যদি একটা কানেকশন থাকে, বি থেকে এর দিকেও আরেকটা ডাইরেকশন থাকবে। সো এখানে যেহেতু আমার এ থেকে বি এর দিকে শুধুমাত্র একটা ডাইরেকশন আছে, সো জাস্ট এই একটা কারণ দেখালে হচ্ছে যে যেহেতু আমার এই টোটাল গ্রাফে এ থেকে বি এর মধ্যে শুধুমাত্র ওয়ান ডাইরেকশন আছে, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে সিমেট্রিক না। এরপর আমি যদি অ্যান্টিসিমেট্রিকের ক্ষেত্রে আসি, অ্যান্টিসিমেট্রিকের ক্ষেত্রে আমার কি ছিল নিয়ম? অ্যান্টিসিমেট্রিকের ক্ষেত্রে আমার নিয়মটা ছিল যে আমার প্রত্যেকটা এজের মধ্যে ওয়ান টু ওয়ান কানেকশন থাকবে। অর্থাৎ এ থেকে বি তে একটা যাবে, বি থেকে সি তে একটা যাবে, সি থেকে এ তে আরেকটা আসবে। এই যে এইখানে বি থেকে সি আর সি থেকে এ, এই যে এইখানে যেহেতু একটা একটা দুইটা ডাইরেকশন আছে, অর্থাৎ বাই ডাইরেকশনাল একটা কানেকশন আছে এর মধ্যে, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার অ্যান্টিসিমেট্রিক না। আর এরপর আমি যদি ট্রানজিটিভের ক্ষেত্রে আসি, ট্রানজিটিভের ক্ষেত্রে আমার নিয়ম কি ছিল? যেহেতু এ থেকে বি এর দিকে একটা এজ আছে, বি থেকে সি এর দিকে আরেকটা এজ আছে, কিন্তু এ থেকে সি এর দিকে কিন্তু আমার কিন্তু কোনো কারেকশন নাই। অর্থাৎ আমার ট্রানজিটিভের ক্ষেত্রে আমার নিয়মটা কি ছিল? যে দুইটা ডাইরেকশন যাবে একদিকে আর আরেকটা থাকবে তার অপোজিট দিকে। এখানে এ থেকে বি এর দিকে একটা ডাইরেকশন আসছে, বি থেকে সি এর দিকে আরেকটা ডাইরেকশন আসছে, আর এইখানে যেহেতু আমার যে ডাইরেকশনটা আছে এটা যেহেতু আমার এ থেকে সি এর দিকে নাই, এটা হচ্ছে সি থেকে এর দিকে, সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে ট্রানজিটিভ না। সো এরপরে যদি আমি এই গ্রাফটাতে আসি, এই গ্রাফটাকে আমাকে বলেছে যে এটা রিফ্লেক্সিভ নাকি। সো রিফ্লেক্সিভের ক্ষেত্রে আমার নিয়ম কি ছিল? যে আমার প্রত্যেকটা এজে হচ্ছে একটা করে লুপ থাকবে। এখানে যেহেতু এই 5টা এজে, এই যে একটা, দুইটা, তিন, চারটা, সরি 4টা এজে আমার যেহেতু এখানে শুধু বি তে আর ডি তে এদের মধ্যে একটা সেলফ কানেকশন আছে বা একটা লুপ আছে, আর এ আর সি এর ক্ষেত্রে যেহেতু আমার লুপ নাই, সো দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে আমি রিফ্লেক্সিভ বলতে পারবো না। সো আমার এই
এস যে গ্রাফটা আছে এটা হচ্ছে রিফ্লেক্সিভ না। এরপর আমি যদি সিমেট্রিকের ক্ষেত্রে আসি, সিমেট্রিকের ক্ষেত্রে আমার নিয়ম কি ছিল, এক্ষেত্রে আমি কি বলেছিলাম, সিমেট্রিকের ক্ষেত্রে হচ্ছে আমার বাই ডাইরেকশনাল কানেকশন থাকবে, অর্থাৎ এ থেকে সি এর দিকে একটা গেলে সি থেকে এর দিকে আরেকটা যাবে। সো এখানে প্রত্যেকটা অর্থাৎ প্রত্যেক পেয়ার এজের মধ্যে যেহেতু বাই ডাইরেকশনাল একটা কানেকশন আছে, অর্থাৎ এ থেকে সি এর দিকে আসছে, সি থেকে আবার এর দিকে গেছে, এরপর এ থেকে বি এর দিকে আসছে, বি থেকে আবার এর দিকে গিয়েছে, এরপর এ থেকে ডি এর দিকে আসছে, ডি থেকে আবার এর দিকে গিয়েছে। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো সিমেট্রিক, অর্থাৎ এই গ্রাফটা হচ্ছে আমার সিমেট্রিক। এরপর আমি যদি অ্যান্টিসিমেট্রিকের দিকে আসি, অ্যান্টিসিমেট্রিকে আমার নিয়ম কি ছিল, যে এ থেকে বি এর দিকে গেলে বি থেকে এর দিকে আর আসতে পারবে না, বাট এখানে যেহেতু এ থেকে বি এর দিকে গিয়েছে, বি থেকে আবার এর দিকে আসছে, সো দ্যাটস ওয়াই এই গ্রাফটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক বা সিমেট্রিক না আর কি। সো সরি, আই মিন অ্যান্টিসিমেট্রিক না, আমি ভুল বলেছি, সেটা হচ্ছে এই গ্রাফটা আমার অ্যান্টিসিমেট্রিক না। তো আমার অর্থাৎ যে কোনো একটা রিলেশন প্রুফ করার জন্য বা শো করার জন্য আমাকে কিন্তু জাস্ট একটা পার্ট প্রুফ করলে হচ্ছে, অর্থাৎ সিমেট্রিকের ক্ষেত্রে আমি যদি প্রত্যেকটা এভাবে প্রুফ করি, অ্যান্টিসিমেট্রিকের জন্য আমি কিন্তু জাস্ট এই পার্টটা প্রুফটা দিলে হচ্ছে, যে অ্যান্টিসিমেট্রিকে যেহেতু এ থেকে বি এর দিকে যদি একটা কানেকশন থাকে, বি থেকে এর দিকে কোনো কানেকশন থাকতে পারবে না, এখানে যেহেতু কানেকশন আছে, সো দ্যাটস ওয়াই এটা অ্যান্টিসিমেট্রিক না। সো এটাই হচ্ছে আমরা এইভাবে প্রুফ করব। আর ট্রানজিটিভের ক্ষেত্রে এই এই গ্রাফটা যেহেতু একটু কমপ্লেক্স কম্পারেটিভলি এইটার চাইতে, এক্সামে অনেক সময় আরো কমপ্লেক্স গ্রাফ আছে, বাট মেইন জিনিসটা হচ্ছে ট্রানজিটিভের ক্ষেত্রে, ট্রানজিটিভের ক্ষেত্রে আমাকে যে কনসেপ্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমি প্রত্যেকটা এজ থেকে প্রত্যেকটা এজে আমি যাতে পৌঁছাতে পারি, যদি এমন পসিবল হয় তাহলে সেক্ষেত্রে এটা ট্রানজিটিভ হবে, যদি পসিবল না হয় তাহলে এটা ট্রানজিটিভ হবে না। আমি যদি ডিরেক্ট এক্সাম্পলে দেখাই, এইখানে আমি এ থেকে সিতে যেতে পারছি, সি থেকে এতে যেতে পারছি, এ থেকে আমি বিতে আসতে পারতেছি, বি থেকে আমি এতে আসতে পারতেছি, কিন্তু এই সি থেকে বিতে ডাইরেক্টলি আমি কি যেতে পারছি? সি থেকে বিতে আমি ডাইরেক্টলি কিন্তু কোনো ওয়েতে আমি যেতে পারছি না, কিন্তু এইখানে বাকিগুলোর মধ্যে আমি কিন্তু ডাইরেক্টলি আমি কিন্তু যেতে পারছি। সো যেহেতু সি থেকে বিতে আমি ডিরেক্ট যেতে পারছি না, তো সেজন্য হচ্ছে আমার এই গ্রাফটা ট্রানজিটিভ না। যখন আমার গ্রাফটা একটু কমপ্লেক্স থাকবে, তখন ট্রানজিটিভ হওয়ার ক্ষেত্রে একটা কাইন্ড অফ ট্রিক্স আমি বলতে পারি, সেটা হচ্ছে প্রত্যেকটা এজ থেকে প্রত্যেকটা এজের মধ্যে আমি যাতে ডিরেক্টলি যেতে পারি বা ডিরেক্টলি আমি কানেক্ট করতে পারি। যখন আমি এটা রিচ করা পসিবল হবে তখন সেটা ট্রানজিটিভ হবে, যখন পসিবল হবে না তখন সেটা ট্রানজিটিভ হবে না। সো এটা ছিল ট্রানজিটিভের কনসেপ্ট। এটা হচ্ছে জাস্ট সলিউশন, আমি এতক্ষণ যেটা বলেছি সেটার সলিউশন। এটা একটা প্র্যাকটিস, আপনারা নিজেরা ট্রাই করবেন। সো এরপর আমরা যে কনসেপ্টটা কথা বলছিলাম সেটা হচ্ছে পিজিয়ন হোল প্রিন্সিপাল। এটা খুবই সিম্পল একটা কনসেপ্ট। সো এখানে বেসিক্যালি যেটা আমাদেরকে কল্পনা করতে হবে সেটা হচ্ছে কিছু বক্স আর কিছু বল। লেটস সে আমার কাছে দুইটা বক্স আছে আর তিনটা বল আছে। এখন এই তিনটা বলকে আমি যদি দুইটা বক্সের মধ্যে রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমি প্রত্যেকটা বক্সে হয়তো আমি একটা একটা করে বল রাখলাম, অর্থাৎ প্রথম বক্সে একটা বল রাখলাম, সেকেন্ড বক্সে আমি আর একটা বল রাখলাম। সো দুইটা বক্সে আমার দুইটা বল ফিল আপ হয়ে গেল। এখন আমি যেহেতু প্রথমে বলেছি আমার কাছে তিনটা বল আছে, এখন 3 নাম্বার বলটা তাহলে আমি কোথায় রাখবো? 3 নাম্বার বলটাও নিশ্চয় আমাকে যে কোনো একটা বক্সে রাখতে হবে। তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আমার দুইটা বক্সের একটা বক্সে দুইটা বল থাকতেছে, আর একটা বক্সে একটা বল থাকতেছে, তাই না? অর্থাৎ তিনটা বলকে আমি যদি দুইটা বক্সের মধ্যে রাখতে চাই, বা এখানে যে পিজিয়ন হোল বা পিজিয়ন, আমি যদি তিনটা বলকে আমি যদি দুইটা বক্সের মধ্যে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আমার একটা বক্সে দুইটা রাখতে হবে আর একটা বক্সে একটা রাখতে হবে, না হলে তো এটা ধরানো পসিবল না, তাই না? এই যে আমি একটা বক্সে দুইটা রাখলাম টোটাল বলগুলোকে ধরানোর জন্য, এই কনসেপ্টটাই হচ্ছে বেসিক্যালি পিজিয়ন হোল প্রিন্সিপাল। অর্থাৎ এক্সট্রা যখন কোনো অ্যামাউন্ট বা এক্সট্রা কোনো অবজেক্ট যখন আমার কাছে থাকবে তখন সেটাকে ধরাতে হলে বাই ডিফল্ট প্রত্যেকটাতে আমি যদি একটা একটা করে কোনো ভ্যালু রেখে থাকি,
ওইটার সাথে আমার এক্সট্রা যে অ্যামাউন্টটা আছে সেটাও যে আমাকে ওখানে রাখতে হচ্ছে, এটাই হচ্ছে পিজিয়ন হোল প্রিন্সিপাল বেসিক্যালি। সো যেটা বললাম, এখানে যদি কে বক্স থাকে আর তাহলে আমার অর্থাৎ পিজন যদি বা আমার অবজেক্ট যদি কে প্লাস ওয়ান থাকে, তাহলে হচ্ছে যে কোনো একটা বক্সে আমার দুইটা বা তার বেশি অবজেক্ট আমাকে রাখতে হবে। সো এটাই হচ্ছে মানে এটাই পিজন হোল প্রিন্সিপাল মেইন কোর কনসেপ্ট। সো এরপরে যদি আমি যাই, এই যে এখানে যেহেতু আমাকে বলা আছে যে এখানে দেয়ার আর মোর পিজিয়নস দেন পিজন হোলস। সো এখানে আমার বক্স কয়টা আছে, এখানে আমার 3 6 9 12, এখানে আমার 12টা বক্স আছে, তাই না? আমি যদি পিজন কাউন্ট করি, এখানে আমার পিজন কয়টা আছে, 4টা, 3 7 8 9 10 11 12 13টা। সো এখন এই 13টা পিজিয়নের জন্য আমার যেহেতু 12টা বক্স আছে, সো আমি 12টা বক্সে হয়তো আমি একটা একটা করে পিজিয়ন রেখে দিলাম। বাট যেহেতু আমার একটা এক্সট্রা আছে, সো যে কোনো একটা বক্সে আমাকে ওই একটা পিজিয়নকে ঢুকিয়ে দিতে হবে। তাহলে আমার লাস্টে কি আসতেছে, লাস্টে আমার যে কোনো একটা বক্সে দুইটা পিজিয়ন থাকতেছে, আর বাকি প্রত্যেকটা বক্সে একটা একটা করে পিজিয়ন থাকতেছে। সো এইটাই হচ্ছে জাস্ট পিজিয়ন হোলের কনসেপ্টটা। একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে হ্যাঁ এইটা। এখানে যদি আমার অবজেক্ট বা পিজন যদি হয় এন সংখ্যক আর বক্স যদি থাকে কে, তাহলে হচ্ছে আমার এই এন বাই কে এই ফর্মুলাটা দিয়ে হচ্ছে আমার মানে বক্স সংখ্যাটা কয়টা বা প্রত্যেকটা বক্সে আমি কয়টা করে রাখবো সেটা আমি বের করতে পারবো। আমি যদি এইখানে যাই, এখানে হচ্ছে আমার বলেছে যে থিঙ্ক দ্যাট দ্য 38 টাইম পিরিয়ডস আর পিজন হোলস, অর্থাৎ 38টা হোল আছে আর পিজন আছে কয়টা, 677টা। সো আমি যদি 677কে 38 দিয়ে ডিভাইড করি, তাহলে হচ্ছে আমার যেহেতু 18টা রুম আসতেছে, সো বেসিক্যালি হচ্ছে আমার অ্যাটলিস্ট প্রত্যেকটা পিজনকে ধরানোর জন্য আমার 18টা রুম লাগবে বা 18টা পিজন হোল আমার লাগবে। এটা জাস্ট একটা শর্ট একটা ফর্মুলা যে এন বাই কে। সো এটাই হচ্ছে মেইনলি পিজন হোল প্রিন্সিপাল।